আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ের ভিতরে কিভাবে এরকম একটি ডিজাইন করবেন, এবং যদি কারো এই ডিজাইন ফাইল প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি দিয়ে দিব। তো এই ডিজাইন করার জন্য আমি আগে আমার লেখাগুলো সাজিয়ে রেখেছি। এখানে কাজ সিম্পল, এখানে শুধু ব্যাকগ্রাউন্ডে কাজ হবে আর লেখার উপরে ডিজাইন। তো জাস্ট আমি এখানে আপনাদের দেখিয়ে রাখি সাইজটা, সোশ্যাল মিডিয়া সাইজ যেটা 1080 মানে 1080 বাই 1080, এই সাইজ পিক্সেল নিয়ে জাস্ট ডিজাইনটা করব। আমি এখানে আগেই লেখাগুলো কালার এগুলো করে রেখে দিয়েছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখার উপরেই একটা ডিজাইন এর স্তম্ভ দাঁড়িয়ে গেছে। আমি কি টাইপের ডিজাইন করব সেটা আগে আমাকে ভাবতে হবে। সেটার জন্য কি টাইপের ডিজাইন করব সেটার জন্য আমার লেখাগুলো সাজাইতে হবে। এখানে দেখুন আমি এখানে কি করেছি, এখানে জাস্ট ফন্ট ফন্ট নেওয়া আছে। এখানেও ফন্ট, এটা একটা টাইপোগ্রাফি, এটা একটা ফন্ট, এটা একটা টাইপোগ্রাফি, এই ফন্ট। এটা আমি আগে লিখেছি, এই সাইডটা আমি বড় করে দিয়েছি, বাস এতটুকুই। এখানে আমার আর কোনো কিছু করা লাগেনি। এটার উপরে আমার আনুষঙ্গিক ডিজাইন। আমি এটাকে একটু বড় করে দেব। আচ্ছা, এখন এটার নিচে আমি একটা ব্রাশ দিয়ে একটা চিহ্ন দেব এই টাইপের। আমি জাস্ট এটাকে একটু ঘুরিয়ে দিই। এটাকে একটু বড় করি, বাস। এখন এটাকে আমি সিম্পলি এখান থেকে আমি এই কালারটা দিয়ে দেব। আমার এখানে লেখা গুছানো হয়ে গেছে। ওকে। এখন আমি এখানে একটা শেপ নিব। আমি এই ডিজাইনটা রাখবো মূলত সায়ান কালারের দিকে। তো সেই অনুযায়ী আমার এখানে কাজটা করছি আরকি। এটাকে একটু আমি বড় করি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমি এটাকে এটার অর্ধেক করে দিই। এখান থেকে জাস্ট একটা কালার দিয়ে দিই আমি। এবং এটাকে আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ সবার উপরে নিয়ে যাব। এটাকে আমি একটু ছোট করে দিই, ব্যাস। এই জায়গাটা হালকা একটু আমি বড় করে দেই। এখন এইটাকে একটু এই বরাবর রাখি। এবং এগুলোকে হালকা একটু চ্যাপ্টা করে দিই, ব্যাস। এবং এটাকে একটু জুম করে নিচের দিকে নিয়ে যাই, ব্যাস হয়ে গেছে। এখন এখানে আমি সিম্পল একটা দাগ দিয়ে দেব। এটাকে একটু জুম করে আরেকটু ছোট করে দেই, ব্যাস। এটাকে আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিই। এবং আমার এখানে একটা ছবি দিব। ধরুন আমার ফেসবুক, এটা এটা আমার ফেসবুক আইডি। আপনারা যারা আছেন এটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাকসেপ্ট করে নিব আপনাদেরকে। আপনারা, আমি এখানে আমার ডিজাইন সম্বন্ধে নিত্য নতুন জিনিস ছাড়া হয়, আপনারা দেখতে পারবেন। আচ্ছা,
আমি এখান থেকে একটি ছবি নিয়ে নেব আমার। এই ছবিটি নিব। কপি ইমেজ। এটাকে আমি সিম্পলি ছোট করে দেব। আচ্ছা, এই বরাবর আমার এটা রাখবো। আমার এটা ২ টাকে ধরে আমি মেক ক্লিপিং মার্কস করে দেব। বাস, আমার এই জায়গাটা হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে একটু নামিয়ে দিই, মাঝ বরাবর রাখি এটাকে। ওকে। এখান থেকে শুধু আমার নামটা এখানে লিখে দিই। মোহাম্মদ আতিকুর রহমান। এটাকে আমি বোল্ড করে দিই। আমি এটাকে একটু বড় করে দিই। আমি এটাকে শুধু এই কালারটা দিয়ে দিই। হালকা একটু বাস। আমি এখানে শুধু লিখে দেব। এখানে আপনাদের মতন আপনার টাইটেল আপনারা লিখে দিবেন। আমি এখানে লিখে দিলাম গ্রাফিক ডিজাইনার। বাস। এটা এখানে থাকুক। এটাকে আমি ব্ল্যাক করে দিই। এখান থেকে একটি শেপ নিব। এটাকেও আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিব এবং এখান থেকে অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ, সরি অফসেট পাথ না, অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড। এখান থেকে আমি এটাকে একটু কন্ট্রোল জি গ্রুপ। ওকে। আমি এটাকে একটু নামিয়ে দিই। আমার এখানে মোটামুটি আমার ডিজাইন যে আউটলুক সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। সিম্পল আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসবো। এখানে আমি আরেকটি জিনিস করব। কিবোর্ড থেকে এটা শুধু লিখে দিই। বাস। বা আমি এটাকে এই বরাবর রাখতে পারি। এটা এটাকে আমি এই কালারটা রাখি। ওকে। আমাদের এইখানের ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা সিম্পলি ফটোশপে যদি যাই, এখান থেকে আমি সাইজ ১০৮০ বাই ১০৮০ নিব এবং এখানে আমি আপনার Pinterest এ গেলে এই টাইপের ব্যাকগ্রাউন্ড পাবেন। আপনারা যদি সার্চ দেন ইয়েলো ব্যাকগ্রাউন্ড বা এই টাইপের যদি ব্যাকগ্রাউন্ড, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এই টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড পাবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি এখানে রাখলাম। আচ্ছা। এখন দেখুন এখানে আমার কাজ কি?
এখানে আমার কাজ শুধু সিম্পল এই ব্যাকগ্রাউন্ডটার কালারটা চেঞ্জ করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ। আমি এখান থেকে কন্ট্রোল এম চাপ দিব। এখান থেকে একটু কালারটা করে দিই এবং কন্ট্রোল এল দ্বারা লেভেলটা চালু করে দেব। আমি কালোটা একটু আনবো দিকে, সাদাটা একটু দিকে নিয়ে আসবো। বাস। একটু কাজ করি, কন্ট্রোল লেভেলটা চাপ দিই একটু। ওকে, এখান থেকে এটা হালকা একটু মাঝখানে একটু মাস্ক করে দিই। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট ব্রাশটা একটু বাড়িয়ে নিই। এখান থেকে মাঝখান থেকে একটু আমি মাস্ক করে দিলাম, যাতে করে আমার যে ভাবটা সেটা এখানে এসে পড়ে। আচ্ছা, এখন আমি এখানে আরেকটা কাজ করব। এখান থেকে প্যাটার্ন, আপনার অ্যারাবিক টাইপের প্যাটার্ন আছে কিছু, আপনারা সেগুলো সিম্পলি ডাউনলোড করে নেবেন। আমি এটাকে এই বরাবর রাখি। আমি এটাকে এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ। আমি এখান থেকে কন্ট্রোল এল লেভেলটা বাড়িয়ে দিব। এখান থেকে কন্ট্রোল এম। ওকে, আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই এবং এখান থেকে এটাকে একটু আমি অপাসিটি একটু কমিয়ে দিই। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখান থেকে এটাকে আমি মাস্ক করে দেব। একটা ভাব বোঝানোর জন্য রাখা হয়েছে। আচ্ছা, এরপর আমি এখান থেকে আরেকটি প্যাটার্ন নিব। কন্ট্রোল এক্স, আমি এটার উপরে কন্ট্রোল ভি। আচ্ছা, আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এখানে নিয়ে আসি। এটাকে একটু ছোট করি, ছোট করে আমি এখানে বসিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আমি সেম ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, আমি কন্ট্রোল এম দ্বারা এটাকে বাড়িয়ে দিব। এটাকে আমি সেম ভাবে মাল্টিপ্লাই করে দিই। এটাকে আমি মাস্ক করে দেবো এখান থেকে, মাস্ক এখান থেকে। ওকে, এটার অপোজিটটা আমি একটু কমিয়ে দিই। এটার একটি আমি কপি নিব, অল্টার চাপ দিয়ে ধরবো। এটাকে আমি এখান থেকে ঘুরিয়ে দিই। এটাকে আমি এই বরাবর রাখি। ওকে, এখন আমি নিচে একটি শেপ নিব, অল্টার ব্যাকস্পেস। এখন এটার উপর আমি একটু কাজ করি। আমি সিম্পলি এখান থেকে এটাই নিয়ে আসি, এটার উপর রাখি। এটাকেও আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, কন্ট্রোল এম দ্বারা আমি পুরোটাকে ব্লু করে দেব। মাল্টিপ্লাই, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস। অপোজিট আমি একটু কমিয়ে দিই। আরেকটা কপি করব, দুইটাকে ধরবো, একটু বড় করে দিই। এটার উপর আমি একটা লেয়ার নিই। আমি এখান থেকে শিফট কিবোর্ড F6 চাপ দিব। ফেদার আমি এখান থেকে 100 রাখলাম। ওকে, আমি এটা অল্টার ব্যাকস্পেস। আচ্ছা, আমি চাইলে এটাকে একটু ট্রাকের দিকে নিয়ে যাই একটু। অল্টার শিফট ব্যাকস্পেস, কন্ট্রোল এম,
এখন পুরোটাকে আমি ধরবো। অল্টার কন্ট্রোল শিফট ই। আমার একটা ইমেজ হয়ে গেছে। আমি ইমেজটা জাস্ট এখান থেকে আমি এখানে নিয়ে আসবো। সাইজ দিয়ে দিব 1080। আমি এটাকে সবের নিচে নিয়ে যাই। দেখতেই পাচ্ছেন ডিজাইন। এটার কালারটা এবং এটার কালারটাও আমি এভাবে রাখি। এটার অপোজিট আমি একটু কমিয়ে দিই। বাস, এখানে আমাদের একটি সিম্পল ডিজাইন হয়ে গেল। আমাদের এখানে কাজটা ছিল হলো শুধু লেখা ঠিকভাবে বসানো, লেখার অ্যালাইনমেন্টগুলো ঠিকভাবে দেওয়া, আর লেখাগুলো ঠিকভাবে দেওয়া, আমার ছবিগুলো যেগুলি আছে সেগুলো অ্যালাইনমেন্ট ঠিক রেখে কাজগুলো করা। বাস, হয়ে গেছে আমাদের সুন্দর একটি ডিজাইন। আমি এটাকে একটু কালারটা এভাবে রাখি। আচ্ছা, এখন আমাদের এখানে একটা ডিজাইন কমপ্লিট। আমরা আরেকটা সাইজ নিব এখান থেকেই। এখানে দিব হলো পাশে রাখবো 1080 আর লম্বায় দিব 1350। ওকে, এটাকে আমি সাদা করে দিই এবং কন্ট্রোল 2 দ্বারা লক করে দিই এটাকে। সেম ভাবে আমি এখান থেকেও আমার যে লেখাগুলো আছে, যেমন এইটা, 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 অল্টার চাপ দিয়ে আমি এটা এই বরাবর রাখলাম। এখন ঈদ আনন্দ, এইটা আর এইটা, এটাকে আমি এই বরাবর রেখে দিলাম। ওকে, আর এইটাকেও সেম ভাবে আমি এটা কপি করে হুম, এখানে আমি মাঝখান থেকে একটি শেপ নিব। এইটাকে এইটা, এইটা এবং এইটা একটু নিচে নামিয়ে দিই। এটাকে আমি লম্বালম্বি করে দিব। কালারটা আপাতত আমি নীলে নিলাম। এটার কালার চেঞ্জ করব। এখান থেকে সেম ভাবে অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ, ও সরি, অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড। প্রিভিউটা দিব। এখান থেকে একটু বাড়াই। কন্ট্রোল জি, গ্রুপ। এখন এখানে আমি একটা শেপ নিব। আজকের কাজ হবে মূলত সিম্পলের ভিতরে আমরা কিভাবে এরকম একটি ডিজাইন করব সেটা সম্পর্কে ফুল ধারণা দেওয়া। আমরা স্বাভাবিকভাবে অনলাইনে দেখে থাকি যে এরকম কিছু ডিজাইন দেখে আমরা ভাবি, আরে এটা কি কাজ হইছে এখানে? বা এখানে কি করছে? যেখানে এত সুন্দর হইল। কিন্তু কাজের টেক্সচারটা খুবই সিম্পল। আচ্ছা, এখন এটাকে আমি জাস্ট এখান থেকে আমি এই বরাবর নিব। এটাকে আমি একটু উপরে দিই। আচ্ছা, এটার কালারটা আমি এভাবে রাখি। আমি এটার নিচে কন্ট্রোল সি, কন্ট্রোল বি উপরে একটা নিব। এটাকে আমি বাস আবার
এটাকে আমি এখান থেকে ধরে এই বরাবর রাখবো। আমরা এটাকে একটু উঠিয়ে দিই। বাস আমাদের এই সেটের কাজটা এখানে কমপ্লিট। এখন আমি এখান থেকে একটা ইলিপস শেপ নেব। এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দেব। এই সাইডে রাখবো হলুদ এবং এই সাইডে রাখবো আমি এটাকে ঘুরিয়ে দিই। এটাকে একটু ছোট করি। বাস কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে আমি সম্পূর্ণ দিব সাদা কালার। ওকে, এখন এটাকে আমি জাস্ট অল্টার চাপ দিয়ে কপি করব। মানে এটাকে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। হুম, দেখুন আমাদের এই সেটটা মোটামুটি অনেকটা ক্লিয়ার। আমি এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন আমরা একটু পিন্টারেস্টে চলে যাই। এখান থেকে যদি লিখি শেপ, আমরা এখান থেকে অনেকগুলো শেপ পাবো। দেখি এখানে কোনটাকে কাজে লাগাইতে পারি। উম, হুম, দেখতে থাকি এখানে। আচ্ছা, আমি দেখি আমার এখানে সংরক্ষিত করা আছে কোনটা। আচ্ছা, এটাও আমি নিয়ে রাখি কারণ এটা লাগতে পারে আমার। এটা থাকুক এখানে। আমি আরেকটা দেখি। আচ্ছা, দেখি আমার পিএনজি সাইটে সেভ করা আছে কিনা। হুম, নেই। আচ্ছা, আমি এখান থেকে এটাকে নিই, কপি ইমেজ, এখানে কন্ট্রোল ভি, এটার ইমেজ ট্রেস করব, এক্সপান্ড, এটাকে আমি এখান থেকে ফেলে দেব। এটাকে একটু ছোট করে এক সাইডে রেখে দিই। আচ্ছা, এখন এটাকেও সেম ভাবে ইমেজ ট্রেস এখান থেকে এক্সপান্ড করে দিব। এখান থেকে আমি কালারটাকে ফেলে দিই। এটাকে আমি করে দেব হলো সাদা। আচ্ছা,
এটাকে আমরা উপরে রাখি। আরেকটা কাজ করব। এইটাকে, এইটা এবং এইটা। এই ৩ টাকে আমি উপরে নিয়ে যাই এবং কন্ট্রোল জি লক করে দিই। হালকা একটু আমি বামে নিয়ে আসি। ওকে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমি হালকা একটু ছোট করি। এটাকে আমি সেম ভাবে এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, এখন এটাকে আমি একটু লক করে রাখি। এটা অল্টার চাপ দিয়ে কন্ট্রোল জি গ্রুপ করে উপরে নিই। এটাকে একটু বড় করে দিই। একটু ঘুরিয়ে দিই এটাকে। ওকে। এখন এটাকে আনগ্রুপ করে শুধু এই ছবিটাকে আমি একটু সোজা করি। এটা এটাকে আমি একটু ছোট করে ফেলি। এটাকে আরেকটু ছোট করি। ওকে। এবং এটাকে আমি একটু ছোট করি। এখন এটার কাজ আছে। এটাকে আমি দিব খয়েরি কালার। এটার নিচে কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এটাকে দেব সম্পূর্ণ লাল। আমি এখান থেকে একটা শেপ নিই। এটাকে আমি মাঝ বরাবর রাখি। হুম, ওকে। এখান থেকে একটা শেপ বানাচ্ছি আরকি আমরা। এখান থেকে বাস বা এই ২ টাকে একটু হালকা এই ২ টাকে ধরে গ্রুপ করে দিই। এবং এখান থেকে আমি যদি ট্রান্সফর্ম এ যাই, রিফ্লেক্ট এখানে আমি যদি প্রিভিউ তে ক্লিক দিই, একটা কপি হয়ে গেল। হালকা একটু ছোট করে দিই। এটাকে আমি গ্রুপ করে রাখি। হুম, মাঝ বরাবর আছে। হালকা একটু নিচে নামিয়ে দিই বাস। এখন আমি এখান থেকে সিম্পলি শেপ নিব এটাই বরাবর। হুম, হুম, ঠিক আছে। এখন এটাকে আমি এখান থেকে স্ট্রোক দিব। একটু বাড়িয়ে দিই। বাস। এটাকে আমি এখান থেকে অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে আউটলাইন স্ট্রোক করে দিব। তাহলে এটা শেপের মতন হয়ে যাবে। এবং আমি এখান থেকে যদি এগুলোকে ধরি, একটা জিনিস কি স্ট্রোক কিন্তু আমি শেপ
কাটা যায় কিন্তু স্ট্রোক কাটা যায় না। এটার জন্য এটাকে আউটলাইন স্ট্রোক করে দিছি। হুম, আমাদের এটা হয়ে গেছে। এইটাকে হালকা একটু আমি নিচে নামিয়ে দিই। বাস আমাদের এটা এখান এই সাইডটা হয়ে গেছে। আমি এখানে জাস্ট এখানটা শুধু লিখবো শুভেচ্ছান্তে। বাস এতটুকুই লেখা হয়ে গেছে। এটাকে আমি একটু ছোট করে একটু জুম করে নেই। হুম, ওকে। এখন এখান থেকে আমার এইটাকে আমি কপি করি লেখাটাকে। এটাকে আমি হলুদ দিয়ে দিই। এখন এটাকে আমি বড় করি। এখান থেকে আমি একটা শেপ নেই। এটাকে আমি সাদা করে দেব। এই সাইডটা আমি এখান থেকে কেটে দিই। এখানে আর কিছু লেখা দেব না। ওকে। এটাকে আমি এখান থেকে অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউটা চাপ দিব। কন্ট্রোল জি। বা এটা এভাবে না, এইভাবেও। আচ্ছা, হালকা একটু এটাকে বড় করি। অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ দিয়ে ওকে, কন্ট্রোল জি, গ্রুপ। হুম, আমাদের এই সাইটের কাজও এক প্রকার শেষ। এখন শুধু ব্যাকগ্রাউন্ড বানাতে হবে। আমি এটা কেটে দিই। এখান থেকে আমি যদি ধরি, এই যে সাইজ আমি এটা এখানে শুধু ৩০০, সেম ভাবে আমি এখন আমি একটা এখান থেকে একটা সিম্পল একটা ইমেজ নিলাম। আমি এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করব। হলদে সবুজ দিকে রাখবো। এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ। এটা চেঞ্জ হয়েছে, কন্ট্রোল এম। বাস এখান থেকে এটাকে মাস্ক করে দিই মাঝখান থেকে। আমি আরেকটা ইমেজ নিই, এটা নিয়ে আসি। এখান থেকে একটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, কন্ট্রোল এম। লেভেলটা একটু বাড়িয়ে নিই। এটাকে একটু মাল্টিপ্লাই করে দিই হালকা একটু, বাস। এখন সেম ভাবে আমি এখানে একটু প্যাটার্ন
ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে আমি জাস্ট কন্ট্রোল এম চাপ দিব। এখানে মাল্টিপ্লাই করে দিই। এখানে আমি এটাকে মাস্ক করে দিই। কন্ট্রোল টি, এটাকে আমি ফ্লিপ হরিজন্টাল করে দিই। এখন এখান থেকে আমি এই শেপটা কন্ট্রোল সি, এই শেপটা নিব। আর এই শেপটা নিব কন্ট্রোল সি, এটার উপর আমি এটা পেস্ট করে দেব। এটা আরেকটু নামবে, বাস। এটার উপরে আমি একটু হালকা কাজ করব, সেটা হচ্ছে এই ইমেজটাকে আমি এটার উপরে নিব। হেল্পিং মার্কস, আচ্ছা এখানে দেখুন আমাদের একটা টেক্সচার একটা ভাব এখানে এসে পড়েছে। আমি সিম্পলি এখান থেকে শিফট চাপ দিয়ে সবকটাকে সিলেক্ট করব, অল্টার কন্ট্রোল শিফট ই, এটা একটা ইমেজ হয়ে গেছে। আমি জাস্ট এটাকে এখানে নিয়ে যাই। এখানে নিয়ে যাওয়ার পরে 1080 1350, আমি এটাকে সবার নিচে নিই, এটাকে আমি এখান থেকে ফেলে দিই। আর ইমেজটাকে আমি এখান থেকে চাপিয়ে দিই। এটাকে আমি এখান থেকে ফেলে দিই। আমাদের ডিজাইন এখানে কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন আমরা খুব সিম্পলি ভাবে ডিজাইন কমপ্লিট করে ফেলেছি। এখন চাইলে আমি এখান থেকে এটার কিছু কালার আমি এখান থেকে একটু চেঞ্জ করলেই বাস আমার ডিজাইনটা আরও একবারে প্রিমিয়াম হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং কমেন্টে জানান আপকামিং কী ধরনের ভিডিও চাচ্ছেন, ইনশাল্লাহ নিয়ে আসা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।